দিল্লি বিমানবন্দর দেশের অন্যতম বড় ও ব্যস্ততম বন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত হয় প্রায় 1450টি বিমান। এদিকে এই বিমানবন্দরে মোট 4টি রানওয়েও রয়েছে। 3টি টার্মিনালের মধ্যে বর্তমানে টি-এ ও টি-3 চালু থাকলেও টি-2 টার্মিনাল বন্ধ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মে মাস থেকেই রানওয়ে 10/28 আপগ্রেডেশন করার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণের জন্য সেই কাজ পিছিয়ে গিয়েছে এবং সেই কাজ জুন মাস থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের আপগ্রেড করা হবে, যার ফলে কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা কম হলেও বিমান ওঠানামার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সিইও বিদেশ কুমার জয়পুরিয়া জানান, 15 জুন থেকে 3 মাসের জন্য রানওয়ে 10/28 বন্ধ থাকবে। তিনি বলেন, কুয়াশা ও বৃষ্টির কারণে বিমান ওঠানামা যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই রানওয়েটি আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছি। এই রানওয়েতে বেশ কিছু আপগ্রেডেশন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর মিলেছে, রানওয়ে আপগ্রেডেশনের কাজ করার সময় মোট 200টি বিমান ওঠানামায় প্রভাব পড়বে। এর মধ্যে 114টি বিমান বাতিল করা হয়েছে, বাকি 86টি বিমান ওঠানামার সময়ে কিছু পরিবর্তন করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।